নির্ভয়ে বলতে হবে যে আমরা প্রথমে ভারতীয়, তার আগে বলতে হবে নির্ভয়ে সেটা হচ্ছে আমরা হচ্ছে মুসলিম। আমরা 100% মুসলিম এবং 100% ভারতীয়। এই দুটো বিষয় নিয়ে বর্তমানে ভারতবর্ষের সমস্যা। প্রথমত মুসলিম যারা, তারা আমরা যারা আছি মুসলিম, তাদের আমাদের আইডেন্টিফাই বা ইসলামের ওপরে চারিদিকে যে অত্যাচার নেমে আসছে, এটা আমাদের একটা ত্রুটি। সেটা হচ্ছে আমাদের আনিসুর রহমান ভাই যেটা বললেন, সেটা হচ্ছে শিক্ষা ইউনিটি। আজকে যখন আমরা আমাদের মুসলমান সমাজের কোনো প্ল্যান নেই, অ্যাকশন প্ল্যান, আমাকে ভাবতে আশ্চর্য লাগে। ভারতবর্ষে আমাদের কোরআন হাদিসে আছে যেটা মানুষের সেবা করা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের তথ্য দিচ্ছি, যেটা হাদিস কোরআনে প্রচুর কথা আছে এটা, কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় হসপিটাল চালাচ্ছে খ্রিস্টানরা ভেলোরে। আমাদের অনেক মুখে কথা বলি, তার থেকে কাজে কথা বলতে হবে বেশি। তো সেই জন্য আমাদের শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে হবে। মিশনারি স্কুলগুলো চালু হওয়ার পর পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটা হাল ফিরেছে। এক সময় এই পশ্চিমবঙ্গে যে মুসলমানরা রয়ে গিয়েছিল, ভারতবর্ষের যে মুসলমানরা রয়ে গিয়েছিলেন, আমরা কিন্তু দেশ ভাগ চাইনি। 1947 সালে দেশ ভাগ হয়েছিল। তার আগে সেই সময়ের যারা কংগ্রেস নেতৃত্ব, সেই সময় যারা হিন্দু মহাসভার নেতৃত্ব, মুসলিম লীগের যারা নেতৃত্ব, তারা দেশ ভাগের জন্য সবাই সমানভাবে দায়ী ছিলেন। আমরা বলছেন যে ইমাম সাহেব তাহলে আপনারা মুসলিম লীগের সমর্থক না? বলেন না, আমরা মুসলিম লীগের সমর্থক নই। কেন? কারণ এই দেশ, যে দেশে আমরা বাস করছি, ভারতবর্ষ, হিন্দুস্তান, এই হিন্দুস্তানের জন্য আমার নবী দোয়া করেছেন। এই হিন্দুস্তানের ফজিলত আছে। হিন্দুস্তানে প্রথম নবী এসেছিলেন আদম নবী। আপনারা জানেন, অনেকে জানেন না, আজকে শুনে নেন। জান্নাত থেকে পৃথিবীতে, দুনিয়াতে প্রথম নবীকে পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল আদম নবীকে। আদম আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? সিংহলে, এখনো শ্রীলঙ্কার মধ্যে পড়ে, যেটা আজ থেকে 150 বছর আগে, 100 বছর আগে আমাদের ভারতবর্ষে ছিল। সেই সিংহলে আদম পাহাড় আছে, শরণ দ্বীপ আছে। সেখানে আমরা 2018 সালে আমি দেখতে গিয়েছিলাম ওখানে। আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, এই ভারতবর্ষকে আমরা অনেক সাহাবায়ে কিরামের পদার্পণ পড়েছে। মোহাম্মদ বিন কাসেম এসেছেন এখানে, এখানে অনেক ওলিয়া উলিয়া তারা এসেছেন। নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই, হাজার হাজার ওলিয়া উলিয়াদের এখানে মাজার আছে। এটা সুফি সন্তদের দেশ ছিল। এই ভারতবর্ষ থেকে ভেঙে পাকিস্তান, বাংলাদেশ হয়েছে। এই তৎকালীন যুগের বাংলাদেশে, বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের মধ্যে সব থেকে বড় সাধক ছিলেন, যার নামে সিলেটে মাজার আছে, যার নামে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়েছে। বাংলাদেশ গেলে আপনারা দেখতে পাবেন হাজার হাজার ওলিয়া উলিয়াদের মাজার। ভারতবর্ষে সব জায়গায় দেখতে পাবেন ওলিয়া উলিয়াদের মাজার। এরাই ইসলাম। পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর, ইনারা এক সময় এই ভারতবর্ষে বিশাল বড় একটা অবদান ছিল শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। এক সময় আমরা মনে রাখি যে 1947 সালে যখন ভারত ভাগ হওয়ার বিরোধিতা আমরা কিন্তু করেছিলাম, আমরা পাকিস্তান চাইনি। সেই সময়তেও মাওলানা আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী নেতৃত্ব, এই তাদের সাথে উত্তরসূরি, আমরা পূর্বসূরি যারা আমাদের ছিলেন, মাওলানা হোসেন আহমদ মাদানী, ফজলে হক খৈরাবাদী, দেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার আলেম ওলামা যে প্রাণ দিয়েছিলেন, তাদের আপনারা মাল্টার দিলে, সেলুলার দিলে, জেলে যেখানে কালা পানি ছিল, সেখানকার সেই জেলখানার খোদাই করা আছে হাজার হাজার আলেম ওলামা মুসলমান বিপ্লবীদের নাম। দিল্লির গেট, সেইখানে খোদাই করা আছে হাজার হাজার বিপ্লবী মুসলমানদের নাম। মনে রাখবেন, মহাত্মা গান্ধীকে মহাত্মা টাইটেল মুসলমানরা দিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান হাত বাম হাত, নেতাজি সুভাষচন্দ্র বসুর ম্যানেজার, নেতাজি সুভাষচন্দ্র বসুর সব থেকে সহযোগী যারা ছিল, কর্নেল আবিদ হাসান,
ওনার দেহরক্ষী ছিল নিজামুদ্দিন, ওনার রাজনৈতিক গুরুর নাম ছিল মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি। এই মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি পাঞ্জাবের লোক ছিলেন, বাংলায় থাকতেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিল। মাওলানা পাস করে আসার পরে উনি বললেন যে আমি আর কোনো মাদ্রাসা মসজিদে খেদমত করব না, আমার দেশকে স্বাধীন করার জন্য আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে আমি বিদেশে থাকব, বিদেশি সাহায্য নিয়ে এসে আজাদ হিন্দ ফৌজ গঠন করব, আমি এই ভারতবর্ষের স্বাধীনতা এনে দেব। হাজার হাজার আলেম ওলামাকে এই পথে আনলেন এবং তারা সবাই মিলে টন টন রক্ত দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করলেন। সেই সময় মাওলানা আবুল কালাম আজাদরা পরবর্তীতে দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন, ভারতের মুসলমানদের সেই সময় বলেছিলেন, তৎকালীন 6 কোটি মুসলমানদের বলেছিলেন, তোমরা পাকিস্তানে যেও না। কেন যাবে? তোমাদের এই দিল্লি জামে মসজিদ তোমাদের বুজুর্গরা তৈরি করেছে, হাজার হাজার মাদ্রাসা করেছে, এত মসজিদ মাদ্রাসা খানকা মক্তব রেখে কোথায় যাবে? তোমাদের সবারই কবর এখানে আছে, কোথায় যাবে? আমরা পাকিস্তান চাইনি। তৎকালীন কিছু ধর্মান্ধ যেমন হিন্দু মহাসভাতে প্রভাবিত হয়েছিল, আমাদের কিছু মুসলমানরা যারা ভুল বুঝেছিল, যারা পাকিস্তান চেয়েছিল, তারাও কিন্তু পরে পস্তেছিল। তারা ভেবেছিল শরিয়াতি আইন নিয়ে গিয়ে আমরা একটা পরিপূর্ণ দেশ, কোরআন হাদিস ইসলামিক স্টেট তৈরি করব, কিন্তু তাদের সেই স্বপ্ন তৈরি পূর্ণ হয়নি। তাদের মাথায় ওই দাঁড়িয়ে পেশাব করেনেওয়ালা ওই অক্সফোর্ড থেকে পড়ে আর মোহাম্মদ আলী জিন্না এসে বসে তাদেরকে হাইজ্যাক করে নিয়ে পাকিস্তানে আজকে যে সমস্যা হচ্ছে, পাকিস্তান যে সবাই সুখে আছে আমরা সেটা বলছি না, আমরা বলি এই দেশ এটা সেকুলারিজম দেশ। দেশের স্বাধীনতার জন্য যেমন লড়াই করেছে মুসলমানরা, হিন্দুরা, খ্রিস্টানরা সবাই, সংবিধান রচনার জন্য যেমন বাবা ভীমরাও আম্বেদকর যেমন পরিশ্রম করেছেন, তেমনি একজন মাওলানাও ছিলেন। ওই মাওলানাটার নাম অনেকে জানেন না, মাওলানা হিফজুর রহমান শিবহারবি। শিবহার হচ্ছে আমাদের বিহারের জেলা, বিহারের ওই শিবহারবি মাওলানা হিফজুর রহমান সাহেব, উনি তৎকালীন পার্লামেন্টে পরবর্তীতে রাজ্যসভার এমপি হয়েছিলেন। উনি সংবিধান কমিটি যে রচনা কমিটি ছিল, খসড়া এবং ফাইনাল, তার মেম্বার ছিলেন। এদের বদৌলতে আজকে ভারতবর্ষের সংবিধানটা সেকুলার হয়েছে। না হলে সেই সময় থেকে এই আরএসএসরা 1925 সাল থেকে স্বাধীনতার আগ থেকেই তারা যেভাবে বিশ্ব হিন্দু মহাসভা থেকে শুরু করে যারা এই কট্টরবাদী মৌলবাদী, আমরা সবাইকে বলছি মুসলিমদের মধ্যে যারা তৎকালীন কট্টর মুসলিম লীগ ছিল তাদেরও আমরা নিন্দা জানাচ্ছি। এই আরএসএস এর যারা হচ্ছে, যারা দেশ বিরোধী, ব্রিটিশদের বিরোধিতা করেনি, ব্রিটিশদের গোলামি করেছে, তাদেরও বিরোধিতা করছে। আমরা মনে করছি যারা শুভবর্তী সাম্য ভারতীয়, আজকে তারাই কিন্তু দেশ চালিয়ে দেশটাকে এমন একটা পরিস্থিতি করতে চাইছে, আবার পিছিয়ে দিতে চাইছে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে এই ভারতবর্ষের সেকুলারিজম, ভারতবর্ষের ডেমোক্রেসি, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের যে জনগণের শাসন চলবে। এখানে দিল্লিতে যে সরকার এসেছে আপনারা জানেন, এদের কাজ ব্রিটিশরা যা করেছিল তাই। ব্রিটিশরা কি করেছিল? ডিভাইড এন্ড রুল পলিসি, এই পলিসি এরা করছে। এরা করছে হিন্দু মুসলিম, ওরা করেছিল একই সেম। ওরাও দীর্ঘ শাসন চেয়েছিল, বেনিয়ার বিজনেস চেয়েছিল, সেম এখনো শাসন আর সাথে সাথে বিজনেস। এরা সব বিক্রি করে দিচ্ছে, দেশের টাকা তুলে নিয়ে যাচ্ছে। কোন সময় বলছে এনআরসির নামে সব ভোটের ভাওতাবাজি, আর রাজনীতি যখন ইলেকশন আসবে তার আগে এরকম করবে। এই যে এখন এসআইআর নিয়ে যে ব্যাপারটা বলছিলেন আনিসুর রহমান সাহেব, আমরা ভারতীয়, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিভাজন চলছে এখানে। কথা উনি বললেন সিএ নিয়ে। এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আমরাও চাই না, এবং কেউ যদি কোনো বাংলাদেশ থেকে কেউ আসলে আমরাই প্রথমে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে প্রস্তুত আছি। কিন্তু এই দায়িত্বটা কার? এখানে যে ঢুকছে কেন্দ্র সরকারের বিএসএফ এর দায়িত্ব। কেউ যদি ঢুকে, কেউ যদি জাল আধার কার্ড তৈরি করে, তার জন্য দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার, ওই বিজেপির লোকেরাই দায়ী। কারণ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় যখন
বর্ডার এরিয়াতে গরু পাচারে রমরমা হয়েছিল, তখন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী ছিল রাজনাথ সিং। রাজনাথ সিং এর ছেলের সঙ্গে আমাদের মুর্শিদাবাদের একজনের ডিল হয়েছিল 70,000 কোটি টাকা। এই টাকা নিয়ে ওরা বর্ডারের বিএসএফ এর লোকেরা গাড়িতে ওকে সিকিউরিটি দিয়ে পাচারে সহযোগিতা করত, পরে জেল খাটলো। তাহলে আসলে দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে কারা? আরএসএস বিজেপির লোকেরা ছিনিমিনি খেলছে, আর ঘুরিয়ে উল্টে দোষ দিচ্ছে, বলছে যে এরা সবাই করছে। এখন অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে। তবে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে সম্প্রীতি বজায় রাখার জন্য আমি অনুরোধ করব, কোন সময়তে যেন আমি নিজামুদ্দিন বিশ্বাস, আমার সংগঠনে 68,000 ইমাম মুয়াজ্জিন আছে, সাথে সাথে পুরোহিত ভাই ব্রাহ্মণ সংগঠন যারা পুরোহিত, ওদের 73,000 সংগঠন মেম্বার আছে, ওদেরকে সাথে নিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কালচারটা ধরে রাখার জন্য, ভেদাভেদ যেন করতে না পারে, তার জন্য আমরা একসাথে সম্প্রীতি সভা করি এবং সবকে একসাথে থাকতে বলি। কারো প্ররোচনায় পা দিবেন না, চক্রান্তকারীরা চক্রান্ত করবে, সেই জন্য আমরা সবাই মিলে এটার মোকাবিলা করতে হবে। তবে উনি বললেন হুঁশিয়ার থাকতে হবে, সব কাগজ দেখে নিতে হবে, কোনো বিভ্রান্ত করা যাবে না, টেনশন করা যাবে না। এই নিয়ে কোনো সমস্যা হলে যেভাবে পাশে সংগঠন আছে এরা আছে, আমরা থাকবো। এই শেষ কথা। আজকে আইপিএস হুমায়ুন কবির সাহেবের আসার কথা ছিল, কিন্তু ওনার একটা মিটিং ছিল, আমি ওনাকে বলেছিলাম, উনি বলেছিলেন যদি সময় হয় আমাকে একবার ফোন লাগাবে, আমি ওনাদের সালাম কালাম করে দেবো। আজকে আসতে পারছি না, আমি একবার ফোন লাগিয়ে দেখছি, যদি উনি অ্যাভেলেবল থাকেন তাহলে বলবেন, যেহেতু নামাজ আছে। হ্যাঁ, হ্যাঁ লাগিয়ে দেখছি, যদি 1 মিনিট সালাম কালাম করেন ভালো, নাহলে এ করে দেবো। মিটিং আছে নাকি? আচ্ছা ঠিক আছে, এই হরিণখোলা থেকে আপনাকে চাইছিল তো, এই হরিণঘাটা থেকে। হ্যাঁ, তো আচ্ছা মিটিং আছে, ঠিক আছে। আচ্ছা, আইপিএস হুমায়ুন কবির সাহেব উনি মিটিং এ আছেন বলেছেন, ঠিক আছে।